দারুণ একটা কাহিনী, মানে অবাক করা কাহিনী। আমি দেখা যাচ্ছি একটা কাহিনী থেকে হতবাক দাঁড়ায় গেছে। এখানে দেখেন, এখানে দাঁড়িয়েছি, কোনো বৃষ্টি আছে একদম ক্লিয়ার, কোনো বৃষ্টি নাই। একটু দূরে আমি দাঁড়িয়ে আছি, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণ। দেখেন ধুমসে বৃষ্টি পড়তেছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কোনো বৃষ্টি নেই। সামনে প্রচুর বৃষ্টি, কিন্তু এখানে বৃষ্টি নেই। মানে বিষয়টা দেখে হতবাক হয়ে গেছি। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে সামনে দাঁড়িয়ে গেছি, কিন্তু সামনে প্রচুর বৃষ্টি, প্রচুর পরিমাণ। বামে যায় তুমুল বৃষ্টি পড়তেছে, কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই। মানে অবাক করা কাহিনী। দাঁড়িয়ে আছি, কোনো বৃষ্টি নেই, বৃষ্টির কোনো অবস্থা নাই, সামনে প্রচুর বৃষ্টি পড়তেছে। অবাক করা কাহিনী থেকে দাঁড়িয়ে গেছি, মোটরসাইকেল দাঁড়িয়ে আছি। জানি না বৃষ্টি কপালে আছে কিনা, আকাশে হচ্ছে ভালো না, বৃষ্টি মনে হয় বৃষ্টি হবে। কোনো সেফ জোনে যাওয়া যায় কিনা, বৃষ্টি ভিজবো না আশা করি, আর না ভিজাতে যোগ্য থাকা যায়। তো অবাক করানো বৃষ্টি নেই, সামনে তো বৃষ্টি পড়তেছে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, চিন্দিগুলো দাঁড়িয়ে আছে, প্রচুর বৃষ্টি ওখানে ধুমসে পড়তেছে। এই ইচ্ছা মত পড়তেছে বৃষ্টি অতক্ষণ, আর এখানে কোনো বৃষ্টি নেই। বিকা ভাই দাঁড়াইছে, আর না দাঁড়িয়ে পারলাম না। এখন সামনে তো বৃষ্টিতে ভিজবো না, দেখি এখন দাঁড়িয়ে সেফ জোনে কোথাও দাঁড়িয়ে থাকতে পারি কিনা, এলে বিষয়। দারুণ একটা অভিজ্ঞতা, আসলে এরকম অভিজ্ঞতা আমার কখনো হয় নাই, ফার্স্ট টাইম। আমি আজকে 1 মাস ছুটি কাটিয়ে আমি প্রায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু বর্তমানে আমি আছি দাউদকান্দি থানা, দাউদকান্দি হাইওয়ে থানা, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দাউদকান্দি হাইওয়ে থানা। এই থানার সামনে একটা মানে খুবই আচানক একটা কাহিনী ঘটে আমার সাথে। আমার থেকে হাত 10 হাত দূরে আপনার প্রচুর বৃষ্টি, কিন্তু একটু দূরেই কোনো আমার কাছে 1 ফোঁটা বৃষ্টি পড়ে না। মানে দেখে হতবাক হয়েছে। আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছি, আমার বাইক। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, হালকা বৃষ্টির মধ্যে আছি, একটু সাহস করে আগায় ছিলাম। যেখানে ছিলাম পূর্বে এখানে কোনো বৃষ্টি ছিল না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকি নেই, এখন একটু আগায় ছিলাম, বেজায় বৃষ্টিতে পড়ে গেছি। ভিজবো না, মোবাইলগুলো ভিজাবো না, নিজের ব্যাগটাও ভিজাবো না, একটু ওয়েট করবো, ওখানে পরে যাই, নো প্রবলেম। কিন্তু বৃষ্টিতে ভিজা যাবে না, বৃষ্টিতে ভিজলে জ্বর উঠতে পারে, এবং দেখা যাচ্ছি ভাই পরিবার নাই, এই জন্য একটু সেফটি দাঁড়িয়ে যাচ্ছি। আমি আছি দাউদকান্দি হাইওয়ে থানায়, সামনে হাইওয়ে থানা। তো বৃষ্টি হচ্ছে, ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না যায় না, আকাশটা খুবই মেঘলা এবং খুবই দারুণ একটা ওয়েদার। গাড়িগুলো যাচ্ছে, বাইক হ্যাভ এ রিল্যাক্স। পাশে আজকে ভিডিও করব না, তবে এই বিষয়টা দেখে ভিডিও না করে পারলাম না। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, খুবই দারুণ ওয়েদার, দারুণ অবস্থা। এই বৃষ্টি আছে, এই নাই, এখানে আছে, ওখানে নাই। দাউদকান্দি মডেল থানা, পরিবেশটাও দারুণ। আশা করি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে সচেতনতা পৌঁছাতে পারি। আমি সচেতনতা পৌঁছানোর জন্য সতর্কতার সাথে আস্তে ধীরে আমি ড্রাইভ করে আমি যাচ্ছি। ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর কর্মজীবনে ফিরে যাচ্ছি। সকলে দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখি সামনে কোনো জায়গায় দাঁড়ানো যায় কিনা, আবারও আপনাদের যুক্ত চেষ্টা করব। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। কী অবস্থাগুলো কেমন আছেন? এখন চলে আসছে হলো আপনার দাউদকান্দি ব্রিজে। দাউদকান্দি ব্রিজের উপর আছে কি দারুণ দৃশ্য দেখেন, আপনার মেঘনা আর হলো আপনার গুমতি নদী, মেঘনা গুমতি নদীর কমিউনিকেশন। পানি এখন বর্তমানে খুবই দারুণভাবে দেখেন, অসাধারণ, চারদিকে থই পানি। আমি যাচ্ছি, সকলেই জানেন আমি কোথায় যাচ্ছি। এই যে মেঘনা দাউদকান্দি ব্রিজ, অসাধারণ আমাদের সেই ঐতিহ্যবাহী ব্রিজ। রোদের দেখা যাচ্ছে না, ড্রাইভ করতেছি, প্রচুর রোদ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি ওটা দেখতে পাচ্ছি না। প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে এখন আমি বৃষ্টিতে প্রায় কিছু ভিজে গেছে, জুতোগুলো ভিজে গেছে, আর অনেক কষ্টে বাইক এটা দিয়েই আমি যাচ্ছি। সো দেখেন পরিবেশটা দাউদকান্দি এবং গুমতি নদীর পরিবেশটা, দাউদকান্দি ব্রিজ। ফার্স্ট অফ অল দেখেন আকাশে প্রচুর মেঘ, উত্তর আকাশে প্রচুর মেঘ, কিন্তু ভাই ওয়েদারটা ভাই অস্থির একটা ওয়েদার, যা বলে বোঝানোর মতো না। এটা হলো মেঘনা আর হলো গুমতি নদীর
স্থান, মেঘনা গোমতী নদীর মিলন স্থান। এটা হলো মেঘনা নদী, এটা হলো গোমতী নদী। তো এখানে খুবই অসাধারণভাবে দেখেন বালুর যে মাহাল বলে আমরা বালুর যে মাহাল বলি, বালুর মাহালে অসংখ্য মাহাল, বালুর ট্রলারগুলা সুন্দরভাবে নদীতে যাচ্ছে। আর মাঝখানে দ্বীপটা খুব দারুণ একটা দ্বীপ, অনেক বড় লম্বা একটা দ্বীপ আছে, দ্বীপে নদী বয়ে গেছে, অসাধারণ এক কথায়। এখন না দাঁড়িয়ে পারলাম না দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়িয়ে বিষয়টাকে ক্যাপচার করলাম। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি আর সামনে দাঁড়ানো হবে না। তবে দেখা যাচ্ছে উত্তর আকাশে প্রচুর মেঘের ঘনঘটা। তো এই মেঘের ঘনঘটার মাধ্যমে দেখেন উত্তর এবং পূর্ব আকাশে প্রচুর মেঘ, অলরেডি মেঘে পড়েছি। এখন দেখা যাক বাকিটা যেতে পারি। আকাশে প্রচুর রোদের কারণে দেখতে পাচ্ছি না, রোদ এবং মেঘ দুটো একসাথে। তো ইনশাল্লাহ আমি যাই আমার কর্মস্থানে, আমার চাকরিতে যাই, ওখানে দেখি কী অবস্থা। এরপর সকলে ভালো সুস্থ থাকবেন এবং যারা ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক দেখছেন ফলো করবেন। আমি ভাই ছোটো মানুষ, আমি সবসময় চেষ্টা করি কিছু আমার কর্মজীবন এবং কি আমার চাকরির পাশাপাশি কিছু করে দেখানোর জন্য। আপনারা জানি অনেকের তো ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আমার যতটুকু সামর্থ্য আছে আমি এতটুকু করি, এতটুকু সামর্থ্য নিয়ে বাইরে কিছু করা আমার পক্ষে সম্ভব না। সকলে একটু দেখবেন নাকি ছোটো ভাইকে। আল্লাহ হাফেজ। চলো, আশা করি সামনে আরও বেটার হবে, ভালো হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে যন্ত্রণা পরিবহন বললাম, বাসা বুঝাতে পারবো না, পুরা গা একবারে ভিজে গেছে, প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। এ নিয়ে আষাঢ় মাসে ড্রাইভিং করাটাই আসলে কষ্টকর। এখানে মেঘ আছে, সামনে নাই, সামনে মেঘ আছে, পেছনে নাই, একটা অবস্থা। প্রচুর বৃষ্টি হইতেছে, সামনে পুরো শরীর একবারে পিছনে লাতা হয়ে গেছি, কিছু করার নাই। সামনে দেখেন প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বৃষ্টি হইতেছে, গাড়ি প্রচুর বৃষ্টি। বৃষ্টির মধ্যে ভিজে গেছি, কোনো দেখা পাই না দাঁড়ানোর জন্য। গাছের নিচে দাঁড়াইছি, দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি। ভিজা যাওয়ার থেকে একটু আসলে যাওয়া ভালো। দেখা যাক কপালে কী আছে, বৃষ্টি যাওয়া দাম। পেছনে আমার বৃষ্টি নাই, সামনে বৃষ্টি, পেছনে বৃষ্টি নাই। পেছনে একদম ক্লিয়ার, কোনো বৃষ্টি নেই, তবে সামনে প্রচুর বৃষ্টি আছে। এখন যত সামনে যাচ্ছি এত বৃষ্টির কবলে পড়ছি। তিন জায়গায় বৃষ্টি ফেলাই আসছি, 3 জায়গায় বৃষ্টিতে ভিজছি, মোটা সব ভিজে একদম একাকার, একদম ভিজা জায়গা, অবস্থা খারাপ। তারপরেও দেখি ভিজে যেতে পারে কিনা, কতক্ষণ লাগে বা কীভাবে ভিজে যায়, অবশ্যই দেখা যাক।